মর্নিং বন্ধুরা, আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আজকের একটু দিদিভাইয়ের বাড়ি যাওয়া আছে। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 11টা আর পুজো দিতে এসছি দেখছো। কিন্তু সরস্বতী ঠাকুরের গ্লাস খুঁজে পাচ্ছি না। সব বাসন মেজেছি, এর আগেও তোমাদের বলেছি প্রচুর ইঁদুর উৎপাত করছে। এই যে বড় বড় জানলা আমার ঠাকুর ঘরে, সব জানলা তো আর বন্ধ করে রাখা যায় না, একটা খোলা থাকে, এদিকেরটা খোলা থাকে আর এদিকেরটা বন্ধ করা হয়। তাই কোনটা দিয়ে নিশ্চয়ই মানে সেই জানলা দিয়ে নিশ্চয়ই ইঁদুর ঢোকে ভেতরে। পুরো গাঁদা ফুল কুচিয়ে পুরো তো একদম কার্পেট। এখন সরস্বতী ঠাকুরের গ্লাস মিসিং। পুজো যে দেবো, কিসে জল দেবো আমি সরস্বতী ঠাকুরকে বলো তো? এখন সেটাই খুঁজছি। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। আর এই যে মাথার ওপর ঠাকুরের মিষ্টি ঝুলছে, এই মিষ্টি দিয়েই আজকে পুজো দেওয়া হবে। চলো তাহলে পুজোটা দিই, পরে আবার দেখা হচ্ছে। থাকো আমার সাথে, ওখানে যাব আর অবশ্যই শেয়ার করব। প্রত্যেক বছরই করি ওই পুজোটার, মানে পঞ্চানন বাবার যে পুজোটা হয়, যেখানে খুব সুন্দর পুজো হয়, প্রচুর ঠাকুর দেয় সবাই, প্রচুর জাগ্রত একটা বাবা। চলো, আমি বহু বছর ওখানে যাচ্ছি আর সারা জীবনই যেতে চাই। চলো তাহলে পুজোটা দিয়ে নিই। তবে সরস্বতী ঠাকুরকে কিসে জল দেবো তাই ভেবে ভেবে এবার ভাবলাম, আমার কাছে পুরনো গ্লাস সবসময় তোলা থাকে, মানে ঠাকুরের নতুন আবার থালা বাসন কিনি যখন আর পাল্টাই না, ওতে আর কি হয় বলে, ওই পাতলা পাতলা থালা গ্লাস তাই রেখে দিই। চলো ওখান থেকেই একটা গ্লাস বের করে মেজে ঠাকুরকে দেবো। তাহলে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর চলো পুজোটা তাহলে দিয়ে নিই। পুজো আমার হয়ে গেল বন্ধুরা, আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি লাড্ডু। আর এখন গাঁদা ফুল আমি খুব কম দিচ্ছি, কেননা এত ঠাকুরঘরটা নোংরা করে ইঁদুর, তোমরা জানো না, বড় বড় যে গেছো ইঁদুর আছে না, প্রত্যেক গাছে আছে। আর এই জানলা দিয়ে ঢোকে, এদিকটা তো পুরো খোলা, আর কোন সময় ঢুকে বসে থাকে জানো তো। আর আমরা যখন চলে যাই ওই করে, তাই এখন ফুলটা সত্যি কমই দিই এখন ঠাকুর ঘরে। চলো ফ্যানটা একটু চালিয়ে দিলাম, কেননা প্রচণ্ড রোদ উঠেছে আর খুব গরমও লাগছে। এখন 12:30 বাজে, আমার পুজো তো হয়ে গেল, এবার বেরোবো। এখন প্রায় 1:30 বেজে গেছে আর আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে সত্যিই দেরি হয়ে গেল। আমি, মিঠি আর আমার যা, তিনজনেই যাচ্ছি। এখন সবাই যে যার কাজে ব্যস্ত, সত্যি যেতে পারবে না, তাই আমরাই চলে যাচ্ছি। আর আমার আজকে বেশ কিছুটা দিদিভাইয়ের বাড়িতে কাজও আছে, আর এই যে এসেও গেছি যেখানে পুজো হচ্ছে সেখানে। চলো তাহলে তিনজনে বেশ মজা করতে করতে যাচ্ছি। নিতে হবে তো নাকি ওখান থেকেই ধরা? এই তো ঘুরে যাচ্ছে। তুই দিবি না মোমবাতি? হ্যাঁ
আজকে একটু দেরি হয়েছে আসতে, কিন্তু বেশ সব কিছুই আমাদের আসার পরেই হলো। মানে এখন শান্তির জল দিচ্ছে, পুজো তো হয়ে গেল, হোমও হয়ে গেল, আর এবারে হোমের টিপ দিচ্ছে। আর দেখো সবাই পাতা নিয়ে নিয়ে টিপ চাইছে। আমি তো অনেকগুলো পাতা ছিঁড়েছিলাম গাছ থেকে, আর এখানে তো এখনও পুজো করছেন ঠাকুরমশাই। চলো তাহলে, সবই হলো, শান্তির জল নেওয়া, ঠাকুরের টিপ পড়া, আর এবারে হবে আসল জিনিসটা, মানে বাতাসা লুট। এত ভালো লাগে আর এতটাই আনন্দ হয় না, আমরা যেন সবাই মানে বাচ্চা হয়ে যাই, সত্যি এতটাই আনন্দ হয়। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। এই দেখো টিপটা পড়ানো এবারে হয়ে গেল, প্রায় এবারে সবারই হয়ে গেছে টিপ নেওয়া, হবে বাতাসা লুট। খুব বড় বড় বাতাসা সবাই দেয়, মানে যে যার মনের অনুষ্ঠানের পূর্ণ হলো। তার এবারে এক বছর এখানে দিয়ে গেছিলাম। চলো তাহলে বাতাসা কুড়াই আর আনন্দ করি। আর এই দেখো বাতাসা লুট শুরুও হয়ে গেছে। আর এবছরে মিঠিও কিন্তু অনেক বাতাসা কুড়িয়েছে, সবাই আঁচল পেতে, হাত পেতে, হ্যাঁ, সবাই যে যেভাবে পারছে বাতাসা নিচ্ছে। আর বাতাসা তো মাটিতে পড়ে অর্ধেক গুড়িয়েই যাচ্ছে, সেগুলোই সবাই তুলে নিচ্ছে, তাতেই কত আনন্দ। এই বাতাসা লুটটা কিন্তু দারুণ লাগে, হাতে নেওয়ার মজার থেকে ওই কুড়িয়ে নেওয়ার মজাই হয়তো বেশি লুটের বাতাসার, তাই না বলো? আর এই দেখো আমার মিঠি রানী কত এনেছে বাতাসা, দেখেছো? রুমালে করে মুড়ে এনে এই যে আমার ঝুলিতে দিয়ে দিল। আমি তো এক আঁচল ভর্তি করে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে সবাইকে দেবো, দিদিভাইকেও একটু দেবো, তবে জামাইবাবুও বেশ কিছুটা কিন্তু নিয়েছে। এই দেখো সবাই কী সুন্দর আঁচল পেতে নিচ্ছে। না, তবে আঁচল পেতে আমি নিইনি, সবই কুড়িয়ে নিয়েছি। আর এই যে আমাদের জামাইবাবু আগে আগে যাচ্ছে, দেখেছো তো হাতে কত বাতাসা। আর আমরা তিনজন যাচ্ছি জামাইবাবুর পিছনে, কেননা এখন আমরা জামাইবাবুদের পাড়ায় এসে গেছি, তাই উনি সব রাস্তা চেনেন বলে উনি সামনে। হ্যাঁ চলো, এখন দিদিভাইয়ের বাড়ি যাব, গিয়ে দই চিড়ে খাবো, খেয়ে আমার বেশ কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করার আছে, সেগুলো করব, তারপরে বাড়ি ফিরে যাব। আর তার আগে চলে এলাম নিত্যাদের বাড়িতে, মানে তুলিদের বাড়িতে, ওদের বাড়িতেও তো বলতে হবে, তাই সেখানেও বলে, আর ওরা কি সুন্দর এই ওপরের শেডটা করেছে দেখাতে নিয়ে গেছিলো। সেখানে গিয়েও বেশ একটু আনন্দ হাসি মজা হলো। আর ওয়েদারটা বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল, খুব গরম কিন্তু আজকে ছিল না। জামাইবাবু, তুলি, নিত্যা, বৌদি, আমি, মিঠি সবাই এখানে একসাথে রয়েছি। এখন বাজে 7:30, চলে এলাম বাড়ি। আর খুব আনন্দ হলো আজকে দিদিভাইয়ের বাড়ি গিয়ে। আর আমার বেশ কিছু জনের বাড়িতে গিয়ে আজকে নিমন্ত্রণ করারও ছিল, সেগুলোও করলাম। চলো তাহলে কিছুটা কাজ এগোলাম। আর বাবার পুজোতে তো গেছি, খুবই ভালো লেগেছে। আর দিদিভাইয়ের বাড়িতে চিড়ে, দই, মিষ্টি সবই খেয়েছি, সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবাই মিলে গল্প করতে করতে, জামাইবাবু, আমি, আমার যা, মিষ্টি, দিদিভাই সবাই গল্প করতে করতে এত ভালো সময় কাটিয়েছি, আর ভিডিও করার কথা আমার সত্যিই মনে ছিল না। চলো তাহলে আজকে সবার সাথে অনেক গল্প হলো, অনেকের সাথে দেখা হলো অনেক দিন পর, অনেকের বাড়িতে আজকে প্রথমবার গেলাম, যাইনি, এরমও হলো। তাহলে আজকের দিনটা ভালোই কাটালাম। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে একটা আরও নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা আর গুড নাইট।